শপথ। तूने ये जो रास्ता बताया ना, बहुत अच्छा रास्ता। कपाले नाम लिखा। ये देखे क्यों बोलबे ना যে আমার সঙ্গে চলে এসো, কেউ আঁক তুলে তাকাবে না। এখনো রক্তে শরীরে লোকেশে নাম লেখা হয়ে আছে। ও চাইলেও সারা জীবনে ওর নাম তুলতে পারবে না। दीदी, ये तुम्हारा जो बहू है ना, ओके ना कस के पकड़ लेबे। ও কিন্তু অন্য চিজ আছে। ওকে কি করে হাতের মুঠোয় রাখতে হয় সো আমি জানি। দিদি, ছেলের বহু হলো, মুখ দেখাই কি রসম হলো, और खाना पीना আরে হবে হবে, সব হবে, সবাইকে বলতে হবে। লোকেশ তিওয়ারির বউ আছে, সবার তো চিনে রাখা দরকার। और अभी तो मुंह दिखाने के काबिल भी हो गए सूदकरण के बाद। हाँ दीदी শোনো, ওই মুখ দিখাই মে না ও বহু যা পাবে সব হাতের মুঠোয় রেখে দেবে। সোয়ার বলতে হবে না তোকে। हमार जो मुंह दिखाने की चीजें छिलो माँ जी तो सब रखे दिलो अपने पास। তোমাদের এই বাড়ির নিয়ম আছে, মুখ থেকে সবাই কিছু না কিছু দেয়, তাই তো? আছে। তুমি আমাকে কি দেবে? আমি আমি কি দেব? তুমি তো সম্পর্কে আমার বড় মেজো যা, আমার দিদির মতো। তোমাকেও তো কিছু না কিছু দিতে হবে আমাকে। আমার সে সামর্থ্য কোথায় যে আমি তোমাকে কিছু দেব? সামর্থ্য থাকলে দিতে। নিশ্চয়। আমি যা চাইবো তাই দেবে? না বোন, তুমি যদি বলো যে তোমাকে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে, তাহলে ক্ষমা করো, আমি পারবো না। আমাকে বলো না, আমাকে বলো না। আমি চাইবো না দিদি, একটু আগেও আমি চাইছিলাম। আমি চাইছিলাম মাকে সঙ্গে করে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু মাথায় এই দাগটা হওয়ার পরে আমি আর চাই না। আমি আর এই বাড়ি থেকে বেরোতে চাই না। চাও না? না, আমি আর বাইরে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই, কিন্তু তোমাকে আমাকে একটা জিনিস দিতে হবে। বলো, বলো কি চাও? আমাকে একটা সাদা থান দেবে। কি? একটা সাদা থান, তোমার মানে বিধবারা যেমন পরে তেমন একটা সাদা থান। দেব দেব, কিন্তু
কিন্তু তুমি কি করবে? আরে মেজলি, মরে গেলে নাকি? আসছি মা, আমি আসছি, আমি এসে তোমাকে দিচ্ছি। কিন্তু বন্যা, সাদা থান নিয়ে তুমি কি করবে? আমার দরকার আছে, তুমি সঙ্গে করে নিয়ে এসো। ভিতর বাইরে জিতে নেবে অধিকারের মাঠ, পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্যভেদী শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ, অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। আরে মেজলি, না, আগে মাকে ঘরেই আটকাতে হবে। এদিকে যদি এসে যায় আর ওরা যদি দেখে ফেলে তাহলে, হ্যাঁ, আগে ওদেরকেই আটকাই। কি হলো? নাস্তা কোথায়? মা, জানতে এলাম কি তৈরি করবো পরোটার সঙ্গে। লো, এখনো কিছু করিসনি? কি খাবে না জেনে কামচোর কহেগি। আরে বহু, ও তো ঠিকই বলেছে। सास से ना जेने वो खाना पकाबे कैसे? হ্যাঁ, এই জন্যই তো জানতে এলাম। ए दीदी, बोले दाओ ना। চল চল, আমি যাচ্ছি। না না মা, আপনাকে কেন যেতে হবে কষ্ট করে শুধু শুধু? আমাকেই বলুন না, আমি করে দেব। नहीं রে, চল চল। না না মা, আপনি আজকে দিনে রান্নাঘরে যাবেন কষ্ট করে, সেটা কি হয়? আমাকে বলুন মা, যেটা বলবেন আমি সেটাই করে দেবো। এ দিদি, তোর বউ তো বেশ ভালো আছে। এ বউ, আমি বলে দিচ্ছি শোন, তুই যা বানাবি সব আমি খাবো। যা। ঠিক আছে, ঠিক আছে। আরে বাহ, এই নম্বর না। কি হলো না? নাও। বোনা, বোনা কি হলো? বোনা আস্তে, একদম চুপ। আমি জানি না তুমি কি করতে চাচ্ছ বোনা, কিন্তু যাই করতে চাও বোনা,
এই বাড়ির লোক যদি টের পায় তাহলে তুমি কিন্তু করতে পারবে না। চুপ। তুমি খুব ভালো, একদম আমার মার মতো, জানো। তোমার মতো একটা মেয়ে এই বাড়িতে আছো কি করে তুমি? কপাল। আচ্ছা, তুমি তো বাঙালি, তুমি এরকম করে শাড়ি পরো কেন? তুমি এখনো নিজেকে আয়নায় দেখোনি বন্যা। যদি দেখতে তাহলে দেখতে তুমিও ওদের মতো করে শাড়ি পরে আছো। আমিও তাই। আর নয় দিদি, আমি আর ওদের মতো করে বাঁচবো না। তুমি দেখো, এবার থেকে আমি নিজের মতো করে বাঁচবো। তুমি তুমি কি করবে মুন্না? ভেবো না দিদি, আমি আর এমন কিছু করবো না যাতে আমার বা অন্য কারোর ক্ষতি হয়। কি করবে আমাকে বলা যায় না? আপাতত এই সাদা ধানটা আমি আমার মার জন্য নিলাম। তোমার মা? আমার বাবা আর নেই দিদি। মা সিঁদুর পরে রঙিন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে দেখে মনে হয় না বন্যা যে তুমি এসব নিয়ম মানো? মানি না। ঠিক বলেছো তুমি, আমি মানি না। তাহলে যখন তোমার মা বিশ্বাস করতে চাইছেন না ওনার স্বামী আর নেই, ওনাকে জোর করে বোঝানোর কি দরকার? দরকার আছে, দরকার আছে দিদি। মাকে বোঝানোর দরকার আছে। বন্যা, ঠাকুর, বন্যা যেন এমন কিছু না করে যাতে যাতে ওকে আমার মতো কষ্ট পেতে হয়। দেখো ঠাকুর, দেখো। বলে দেবো তোর বাবা আসুক, আমি বলে দেবো। আমার মুখের উপর না বলে দিল, এত বড় সাহস! দেখিস, ঠিক বলবো। এত করে বললাম, পালা পালা এখান থেকে। আমার একটাও কথা শুনছে না, একেবারে অবাধ্য হয়ে গেছে। দাঁড়া, তোর বাবাকে আমি সব বলবো। দেখিস তোর বাবা তখন তোকে কি বলে। আসুক ফিরে, বাবা তো কোর্টে গেছে, কোর্ট থেকে ফিরুক। দেখবি এবার তোকে কি বলে তোর বাবা। আমার কথা তো শুনছিস না? বাবা এলে ঠিক বলে দেবো। আমার মুখের ওপর না বলে দিল, এত বড় অবাধ্য হলো। দাঁড়াও না, দেখছি। মা, তোকে বারণ করেছি না আবার মা বলে ডাকতে? মা, আমার কথাটা একবার বুঝবার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি সব বুঝি, সব। বেশ বলো, বলো আমাকে তুমি কি বোঝো। তোকে কেন বলতে যাবো? হ্যাঁ, তোকে কেন বলতে যাবো? যেই বললাম তোর বাবার কাছে নালিশ করবো, অমনি বোঝাতে চলে এলি। তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আমি শুধু তোর বাবাকে বলবো।
তোর বাবাকে। বাবাকে বলবো যে বন্যা কাউকে ভয় পেত না, সেই বন্যা এখন ভয় পেয়ে বাবার মুখে চুনকালি লাগিয়ে লোকেশকে বিয়ে করেছে। শ্বশুর বাড়ির কথায় যা নয় তাই করছে। কাকে বলবে তুমি? তুমি কেন বুঝতে পারছো না মা? তুমি যাকে এসব কথা বলবে বলছো সে আর নেই মা। তুমি কেন বুঝতে পারছো না? চুপ, একদম চুপ চুপ। তখন থেকে খালি এক কথা বক 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 করেই যাচ্ছে। তুই যা, এখান থেকে চলে যা, আমি তোর মুখ দেখবো না। যা, চলে যা। আমি শুধু তোর বাবার মুখ দেখব, বাবার মুখ। তুই যা, যা এখান থেকে চলে যা। মা তুমি আমার কথাটা শোনো, একটু বোঝবার চেষ্টা করো মা। বাবা নেই, বাবা মারা গেছে। চুপ কর, একদম চুপ কর। মারো, আমাকে আরো মারো মা, আমাকে আরো মারো। তবু তুমি বিশ্বাস করো যে বাবা নেই, বাবা নেই মা, তুমি বিশ্বাস করো আমার কথা। এরম করো না মা, এটা নাও, এটা পরে নাও মা। এটা কি? না না না, এটা আমি পরবো না, এটা আমি পরবো না, পরবো না, এটা আমি কিছুতেই পরবো না, পরবো না, কিছুতেই পরবো না। তোমাকে বুঝতে হবে মা, তোমাকে এটা করতেই হবে। তোমাকে বুঝতে হবে বাবা আর নেই, তুমি বিধবা হয়ে গেছো, তুমি বিধবা হয়ে গেছো, এটা পড়ে নাও। আবার আবার তুই বলছিস ওই এক কথা? কিছুতেই আমি শুনবো না। মারো, আরো মারো আমাকে, আরো মারো। কেন কেন বলছিস? এটা পড়ো মা, তবু তুমি এটা পড়ো। মা তোমাকে এই সাদা থান আমি পড়াইনি, পড়িয়েছে লোকেশ তিওয়ারি। এটা সব সময় মনে রাখবে। এই সাদা থান তুমি যখনই পড়বে তখনই তোমার মনে পড়বে যে বাবাকে মেরেছে ওই লোকেশ তিওয়ারি। তোমার এই অবস্থা করেছে ওই লোকেশ, আমাদের সংসার তছনছ করেছে ওই লোকেশ। যদি তুমি এত বড় কথাটা ভুলে যাও তাহলে আমাকে প্রতিশোধ নিতে সাহস যোগাবে কে মা? কে বলো? না মা, আমি তোমাকে এই কথাগুলো বলতে দেবো না, কিছুতেই না, কিছুতেই বলতে দেবো না আমি তোমাকে। তাই জোর করে হলেও আমি তোমাকে এই শাড়ি পরাবো মা। এসব এসব কি বলছিস তুই? বল না। ঠিকই বলছি মা, আমি ঠিক করে নিচ্ছি, আমি আর এখান থেকে পালাবো না। এখানে থেকেই তোমাকে বাঁচাতে হবে। এখানে থেকেই আমাকে আমার বাবার আর শ্যামার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তুমি আমার পাশে থাকবে মা, তোমার মধ্যেও একটা রাগ তৈরি হওয়া দরকার। তার জন্য তোমার সবসময় মনে থাকা দরকার বাবা আর নেই মা। বাবা নেই, পড়ে নাও মা, এই শাড়িটা পরে নাও। বন্যা
কি করছিস? ওই সিঁদুর মুছে ফেলো মা। না না না, তুই এমন কাজ করিস না বোন, না করিস না। না মা, এই সিঁদুর তোমাকে মুছতেই হবে। তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে বাবা আর নেই। মুছে ফেলো মা। আমি বোধহয় পৃথিবীর প্রথম দুর্ভাগা মেয়ে মা, যে নিজে হাতে জোর করে মাকে বিধবা সাজাচ্ছে। শুধু একটা কারণে মা, এই সত্যিটা কোনো দিনও ভুলো না, তোমার কপাল খালি করে সিঁদুর মুছিয়েছে ওই লোকেশ তিওয়ারি। লোকেশ তিওয়ারি। আর ওরা যে লোকেশ তিওয়ারির নাম তোর কপালে লিখে দিল। ওরা না জেনে আমার ভালো করেছে মা। এই নাম চিরদিন আমার লক্ষ্য হয়ে আমার কপালে লেখা থাকবে। কপালে লেখা এই নাম চিরদিন আমায় মনে করাবে আমার একমাত্র শত্রু লোকেশ তিওয়ারি। ওকে ধ্বংস করাই আমার ভবিতব্য। এই কাকে ধ্বংস করবি তুই? আমার লোকিকে? আমার